আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি চাকরির পরীক্ষায় বারবার আসা 10টি গণিত করাবো। এই গণিতগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। আমি প্রত্যেকটা গণিতই শর্টকাটে করানোর চেষ্টা করবো। ওকে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমার কথাগুলো খেয়াল করবেন, কারণ সম্পূর্ণ লিখতে গেলে, বিস্তারিত লিখতে গেলে অনেক সময় লাগে। আমরা ধরে নিলাম, ধরি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। বলা আছে ক্রয় মূল্য কত? ধরি ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, এখানে লিখলাম ধরি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, এখন দেখেন বলা আছে কি, দ্রব্যটি যদি 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে ক্ষতি সমান সমান আমরা কি দেব? ক্ষতি সমান সমান আমরা দেব কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। সেই জন্য আমরা কিন্তু প্রশ্ন মতে লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমরা ধরেছি x, এই যে, তাহলে বিয়োগ হবে কত? বিক্রয় মূল্য 400 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আবার বলা আছে যে 480 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। তার লাভ সমান সমান আমরা দেব কি? লাভ সমান সমান কী হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 480 বিয়োগ হবে x, তার 3 গুণ লাভ হয়। ঠিক আছে, তার কি 3 গুণ লাভ হয়। এই জন্য আমরা এর সাথে এই যে x মাইনাস 400 এর সাথে আমরা কি 3 গুণ করে দেব। ঠিক আছে, এবার আমরা সমাধানটা করে দিই। তাহলে 3 দ্বারা x গুণ করলে কী হয়? 3x মাইনাস 3 4 কি 1200। হ্যাঁ, 3 4 1200। এবার এখানে কি থাকে? 480x বা, আচ্ছা, এবার আমরা এই এক্সটা এই পাশে আনলে কী হবে? প্লাস হয়ে যাবে। আর 480 এই 1200 যদি ওপারে নিই তাহলে কী হবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা দেখেন, তাহলে কি হলো? 4x ইকুয়াল টু আপনার 0 8 6 কত হয়? 1680 টাকা। কি 1680? ঠিক আছে, আচ্ছা, বা x ইকুয়াল টু 1680 ভাগ হবে কত? 4 4 4 16 4 20 80। অতএব x সমান সমান আমরা পাইলাম কত? 420। বিষয়টা বোঝা যায়? তাহলে আমরা ক্রয় মূল্য ধরেছি কত? ক্রয় মূল্য ধরেছি x টাকা। হ্যাঁ, এই যে ক্রয় মূল্য আমরা x টাকা ধরেছি, x এর মান পাইছি 420 টাকা। সুতরাং আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য ছিল কত টাকা? 420 টাকা। সঠিক উত্তর আছে খ নাম্বারটা, এইটা আমাদের সঠিক উত্তর। ওকে, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 2 নম্বর গণিত আছে, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য 450 টাকা, বেশি হলে 5% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? এই গণিতটা আমরা করতে পারি কি? ধরি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। কী লিখবো আমরা? ধরি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 থেকে 10 বাদ যাবে কত? 90 টাকা। হ্যাঁ, আমি একটু শর্ট করে করেছি। আচ্ছা, এটাও লিখে নেন। 5% লাভে বিক্রয় মূল্য কত সেটা আমরা দেখি। আবার 5% লাভে বিক্রয় মূল্য 5% লাভে বিক্রয় মূল্য কত? লাভে মানে বাড়বে, তাহলে 100-র সাথে 5 যোগ হবে 105 টাকা। এখন আমরা দেখব দুই বিক্রয় মূল্যের পার্থক্য। কী লিখবো? বা বেশি বিক্রয় মূল্য, এভাবে লিখতে পারি আমরা। ঠিক আছে, বেশি বিক্রয় মূল্য। আচ্ছা, বেশি বিক্রয় মূল্য কত সেটা দেখি। 105 বিয়োগ হবে কত? 90। তাহলে কত থাকলো? 15 টাকা। বিষয়টা বোঝা যায়? এবার আমরা কিন্তু বের করে ফেলতে পারবো সহজেই। তাহলে আমরা লিখব কি? বেশি বিক্রয় মূল্য আচ্ছা, বেশি বিক্রয় মূল্য 15 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 100
টাকা, বিষয়টা বুঝুন। অতএব বেশি বিক্রয় মূল্য কত? 450 টাকা হলে, 450 টাকা হলে ক্রয় মূল্য কত সেটা আমরা একটু দেখি। তাহলে 100 উপরে যাবে 450 আর নিচে যাবে কত? 15। তাহলে দেখেন 3 15 কত? 45, শূন্য আছে একটা, 3 দ্বারা একটা যদি আমরা গুণ করি 3 একে 3, শূন্য আছে দুইটার একটা 3টা, তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত? 3000 টাকা। তাহলে 3000 টাকা আছে কোথায় দেখেন? এই ক নাম্বারটা। তাহলে 2 নম্বর সঠিক উত্তর আছে কি? ক নাম্বারটা। ওকে, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 3 নম্বরটা বলা আছে 1000 টাকা 12% চক্রবৃদ্ধি মুনাফার হারে বিনিয়োগ করলে 2 বছর পরে লাভসহ কত টাকা পাওয়া যাবে? এটা আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দ্বারা করব। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে কি C = P × 1 + R পাওয়ার হচ্ছে কি N। P হচ্ছে আমাদের মূলধন, মূলধন কত? 1000 টাকা, 1 আর মানে কি মুনাফার হার কত? 12%, 12/= আমরা লিখতে পারি কি 100, N হচ্ছে 2 বছর, 1000 1 প্লাস এটার আমরা একটু ভাঙি, 3 4 কত? 12, 4 25 100। তাহলে আমরা কি পাইলাম এখানে? এখানে পাইলাম 3 আর এখানে পাইলাম কত? 25, ঠিক আছে, ভাগ 2। আচ্ছা, তারপরে 1000 এখানে আমরা এখন ভগ্নাংশ যোগ বিয়োগ যদি করি তাহলে 25, 25 একে 25 যোগ 25 দ্বারা কি আছে 3, ঠিক আছে, ভাগ হচ্ছে এই হোল স্কয়ার। এবারে আমরা দেব 1000। আচ্ছা, এখানে কত হয় দেখেন? 25, 25 আর 3 কত? 28, 28 এর উপর হোল স্কয়ার 1000। আচ্ছা, এখানে 28/25 এর উপর স্কয়ার আছে, তার মানে এটা আমরা দুইবার লিখব, তাই না? তো 28 × 25, আচ্ছা, তারপর হচ্ছে 28 28/25। এবার আমরা কিন্তু একটু কাটাকাটি করে নিতে পারি। এটা যদি আমরা কাটি তাহলে কত হয়? 4 25 100, শূন্য থাকে কটা? একটা। এবার দেখেন আবার যদি 5 দ্বারা কাটি, 5 8 40 আর 25 দ্বারা কাটা যায় 5 5 25। তাহলে আমাদের কী রইল এখানে? এখানে আমাদের কী রইল দেখেন, এগুলো যদি আমরা গুণ করি উপর থাকে কত? 8 28 গুণ 28, 8 গুণ 28 গুণন 28 গুণ করলে কত হবে? গুণ করলে হবে আপনার 6272 ভাগ আছে 5। এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে রেজাল্ট পাবো কি? রেজাল্ট পাবো 1254.4 টাকা। এইটা হচ্ছে আমাদের, আমরা 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হারে বিনিয়োগ করলে এই টাকাটা পাবো। তাহলে এটা আছে কত নম্বরে? খ নাম্বার সঠিক, গ নাম্বার সঠিক উত্তর আছে গ। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। ওকে, 4 নাম্বার আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত? আমরা ধরি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 100, প্রস্থ 100, কি ধরি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 100। দেখেন আমি একটু শর্টকাট করে দৈর্ঘ্য 100 একটু লিখে দিই। আচ্ছা, দৈর্ঘ্য 100 এবং প্রস্থ ধরলাম কত? প্রস্থ ধরলাম আমরা 100, ঠিক আছে। এইবার দেখেন দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত? 100, 120। আবার 10% হ্রাসে 10% হ্রাসে প্রস্থ। আচ্ছা, 10% হ্রাসে প্রস্থ কত হবে? কমবে, তাহলে কত হবে? 90। হ্যাঁ, অতএব ক্ষেত্রফল কত? 120 গুণন হচ্ছে 90 সমান সমান কত? 9 বারং কত? 108, শূন্য থাকে 2টা। এখানে আবার ক্ষেত্র আমরা যখন দৈর্ঘ্য, এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা যখন দৈর্ঘ্য ধরলাম 100, প্রস্থ 100 ধরলাম, অতএব এখানে এই ক্ষেত্রটা ক্ষেত্রফল কত হবে? এখানে ক্ষেত্রফল কত সেটা একটু আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখানে ক্ষেত্রফল 10 10 কত? 10,000, ঠিক আছে। এবার দেখেন আমরা যখন 10% 20% যখন দৈর্ঘ্য বৃদ্ধি করলাম আর 10% যখন প্রস্থ হ্রাস করলাম, তখন ক্ষেত্রফল হলো কত? 10,800। তার মানে এটা থেকে এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখব বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? 10,800 বিয়োগ হবে 10,000,
তাহলে কত থাকে, কত 800 থাকে না, 800। অতএব আমরা লিখব, অতএব এবার আমরা পার্সেন্টেজটা বের করি। অতএব 10,000 বৃদ্ধি পায়, 10,000-এ ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত 800। অতএব শতকরা কত বৃদ্ধি পায় সেটা আমরা দেখব। অতএব 100-তে বৃদ্ধি পায় কত সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে এখানে কী হলো, 800 গুণন হবে 100 ভাগ হবে এখানে 10,000, কি 10,000, এই 2 এই 2 এই 2 কাটা যায়, তাহলে কত হলো 8%। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কোনটা, ঘ নাম্বারটা। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। ওকে, 5 নম্বরটা বলা আছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলা পাস করলো, উভয় বিষয়ে পাস করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। এখানে আমরা লিখব শুধু গণিতে পাস করে, শুধু গণিতে পাস করে, শুধু গণিতে পাস করে কত পার্সেন্ট দেখেন, 80% থেকে আমরা বাদ দেব 60%, সমান সমান কত থাকে 20%। শুধু বাংলায় পাস করে, বাংলায় পাস করে কত, তাহলে 70% থেকে বাদ দেবো আমরা এই যে 60%, হ্যাঁ উভয় বিষয়ে পাস করলে এটা বাদ দেবো 60%, সমান সমান কত 10%। হ্যাঁ, এবার আমরা লিখব অর্থাৎ মোট পাস করে উভয় বিষয়, বাংলায় গণিতে অথবা মোট উভয় বিষয়ে পাস করে, সেজন্য আমরা লিখব মোট পাস করে। দেখেন মোট পাস করে এখানে কত 60%, তারপর আমরা গণিতে এখানে পেলাম 20 আর 10, তাহলে যোগ 20% যোগ 10% সমান সমান কত আছে 60 আর 30-এ 90%। হ্যাঁ, তাহলে উভয় বিষয়ে শতকরা কত ফেল করে, অতএব উভয় বিষয়ে ফেল করে উভয় বিষয়ে ফেল করে 100% থেকে বাদ দিবেন 90%, থাকে কত 10%। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক নম্বরটা। আমরা পরবর্তী গণিতে চলে এসেছি। 6 নম্বরটা বলা আছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টা 7 কিলোমিটার, নৌকাটি স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে, ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে। এখানে আমরা লিখতে পারি প্রথমে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগটা আমরা বের করব। সেজন্য আমরা লিখব স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, নৌকার কার্যকরী বেগ আমরা কেমনে বের করব দেখেন। আমরা এখানে দেখব 3 ঘন্টা যায় না, 33 কিলোমিটার যায়, 33-এ আমরা ভাগ দেব 3 দ্বারা, সমান সমান 3 × 33 11 কিলোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে নৌকার কার্যকরী বেগ, ঠিক আছে। এবার আমরা স্রোতের বেগটা বের করে ফেলব। স্রোতের বেগ কত হবে, স্রোতের বেগ হবে কত দেখেন, আমরা স্রোতের বেগ যদি 11 থেকে আমরা বাদ দেব কি 7 কিলোমিটার, হ্যাঁ নৌকার গতিবেগ স্থির পানিতে যেটা, তাহলে কত 4 কিলোমিটার, ঠিক আছে। এবার আমরা স্রোতের বেগ পাইলাম। এবার স্রোতের প্রতিকূলে নৌকাটার কার্যকরী বেগ কত সেটা আমরা জানবো, ঠিক আছে। প্রতিকূলে মানে কি নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ যাবে, ঠিক আছে। সেই জন্য আমরা লিখব স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে উল্টা, ঠিক আছে। প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ, নৌকার কার্যকরী বেগ, নৌকার কার্যকরী বেগ, তাহলে আমরা 7 থেকে নৌকার যে গতিবেগ এর থেকে আমরা কি বাদ দিয়ে দেব, আমরা স্রোতের বেগটা বাদ দিয়ে দেব, এত কিমি সমান সমান কত 3 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ আমরা কেমনে বের করব, আমরা নৌকার বেগ থেকে স্রোতের যে বেগ আছে ওটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ
পেয়ে যাব। এবার আমরা দেখব নৌকাটি ফিরে আসতে কত সময় লাগবে, সহজভাবে আমরা বের করব। ঠিক আছে, অতএব কারণ আসার সময় সে তো স্রোতের প্রতিকূলে আসে, তাই না? নৌকাটি ফিরে আসতে সময় লাগবে কতটুকু? 33 ভাগ হবে কত? 3 ঘন্টা না? আসার সময় ওর গতিবেগ কত? 3। টোটাল রাস্তা হচ্ছে 3 কিলোমিটার, সরি 33, তাহলে 11 ঘন্টা। ওর সময় লাগবে কত? 11 ঘন্টা। 11 ঘন্টা কোথায় আছে? খ নাম্বারটা, এটা হচ্ছে সঠিক উত্তর। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 7 নম্বর বলা আছে দুটি কর্মীর সংখ্যার বর্গের অন্তর 37, সংখ্যা দুটি কত? আমরা ধরে নিলাম সংখ্যা দুটি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 1। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা লিখতে পারি কি? এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 37, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এই অনের উপর স্কোয়ার দিলে হয়, না দিলে হয়। ঠিক আছে, মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 37, বা এটা কাটা যায় না, থাকে কি দেখেন টয়েস এক্স ইকুয়াল টু 37, এটার আমরা যদি দুই পাশে নিই -1, বা টয়েস এক্স ইকুয়াল টু কত? 36। হ্যাঁ, টয়েস এক্স ইকুয়াল টু 36, বা এক্স ইকুয়াল টু 36/2। অতএব এক্সের মান পাইলাম আমরা কত? 18 দ্বিগুণে 36। এবার একটা সংখ্যা আমরা পেলাম 18, অন্য সংখ্যাটা কত হবে দেখেন, তাহলে 18 যোগ 1 সমান কত? 19। এই যে এক্স প্লাস 1 না, 19, এই যে এক্স প্লাস 1, বিষয়টা বুঝছেন? তাহলে আমাদের একটা পেলাম 18, একটা 19, এটা কোথায় আছে? 18 19 কোন নাম্বারটা আছে? এটা আমাদের সঠিক উত্তর। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 8 নাম্বারটা আছে √3 × √5⁴ এর মান কত? এটা আমরা করবো এইভাবে, √3, আগে একটু অঙ্কটা লিখে নিই, কত আছে? 4, বা সমান √3, আমরা এখানে 2 ভাঙাই দেব। ঠিক আছে, 5-এর উপর একটা 2 দিয়ে দেব, আর 2 এখানে দিলাম। হলো কম বেশি লেখা কিন্তু হলো না, স্কোয়ার রুটে কাটা যায়, থাকে কত? 3 × 5, হ্যাঁ, সমান 3 পেঁচা কত? 15 স্কোয়ার, 15 কত? 225। ও বাংলিশ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কত আছে? এই 225 কত কোনটা আছে? ঘ নাম্বারটা, এটা আমাদের সঠিক উত্তর। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। ওকে, একটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এখানে বিষয়টা হচ্ছে কি, আপনারা দেখেন, আমরা ধরে নিলাম প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্ষেত্রে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই আর সমান আমরা 3 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন পাই, এই আর এর মান কত ধরছে? 3, তাহলে 3-এর উপর স্কোয়ার সমান কত হবে? পাই কত? পাই 9, বা 9 পাই। ঠিক আছে, আমরা পরে ঠিক করে লিখতেছি। হ্যাঁ, এবার দেখেন দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরলাম কত? আর, সমান 2। এখানে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। এখন এই পাই আর এর মান ধরা হয়েছে 2, এর উপর স্কোয়ার, তাহলে কত হবে? পাই 4। হ্যাঁ, এবার আমরা অনুপাতে যদি ফালাই তাহলে কী হবে দেখেন, 9 পাই ভাগ কত? ভাগ হচ্ছে 4 পাই। পাই কাটে দিলাম, থাকলো কত? 9/4 সমান 9/4। এটাই উত্তর না? তা সঠিক উত্তর আছে গ নাম্বারটা, এটা আমাদের সঠিক উত্তর। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 10 নম্বর গণিতে বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 হলে শতকরা লাভের পরিমাণ কত? বিক্রয় মূল্য, তাহলে আমরা ধরি বিক্রয় মূল্য 100 টাকা, ধরি বিক্রয় মূল্য কত? 100 টাকা। অতএব ক্রয় মূল্য কত হবে? বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এত অংশ, তাহলে 100 এর কত হবে? 4/5, 5 করি কত? 100, তাহলে কত পাইলাম আমরা? 80 টাকা। এত টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো এত টাকা। ঠিক আছে, এবার বলা আছে শতকরা লাভের পরিমাণ কত হবে। হ্যাঁ, তাহলে আমাদের দেখেন ক্রয় মূল্য ছিল 80 টাকা, এখানে আমাদের লাভ কত হবে সেটা আমরা একটু দেখে নিই। লাভ হচ্ছে কত?
আমাদের বিক্রয় মূল্য লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস আছে ক্রয় মূল্য সমান সমান কত 20 টাকা। অতএব আমরা এখন শতকরা হারাবো, তাহলে আমাদের চালান 80 টাকা, তাহলে আমরা লিখবো 80 টাকা লাভ হয়, 80 টাকায় 80 টাকা লাভ হয় কত টাকা 20 টাকা, এই যে 20 টাকা 20 টাকা। অতএব শতকরা, তাই না, অতএব 100 টাকা লাভ হয় কত সেটা আমরা দেখব। তাহলে 20 গুণন আছে 100 ভাগ আছে কত 80। এখান দেখেন 4 করি কত 80, 4 25-এ 100, তাহলে 25% কত 25%। আমাদের সঠিক উত্তর কোনটা হবে তাহলে খ নাম্বারটা। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।